নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো বেবি আমব্রেলা ফ্রক কিভাবে কাটিং করতে হয় এবং কিভাবে সেলাই করতে হয়। সম্পূর্ণটাই কিন্তু খুব সহজভাবে সূত্রের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দেবো। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি আমব্রেলা ফ্রকে ড্রয়িং কিভাবে করতে হয়। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিও। কারণ কোনো কিছু কাপড়ে কাটিং করার আগে ড্রয়িংটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। ড্রয়িংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও। আজকে আমি যতটা পারবো সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, যাতে তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারো। আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে আমব্রেলা ফ্রক কাটিং করার জন্য আমি এখানে 1.5 মিটার কাপড় নিয়েছি। আমি যেহেতু 5 থেকে 6 বছর বয়সী বাচ্চাদের জন্য বানাবো, তাই আমি এখানে 1.5 মিটার কাপড় নিয়েছি। তোমরা যদি বড়দের জন্য ফ্রক বানাও তাহলে তোমরা 3 মিটার, 3.5 মিটার কিংবা 4 মিটার পর্যন্ত কাপড় নিতে পারো। যত বেশি কাপড় নেবে ঘের কিন্তু তত বেশি হবে। আর যখন ফ্রকের জন্য কাপড় কিনবে, কাপড়টা কিন্তু একটু বহরে চওড়া দেখে কেনার চেষ্টা করবে। আমব্রেলা ফ্রক কিন্তু দুটো আলাদা আলাদা পার্টে কাটিং হয়। কোমরের কাছ থেকে একটা ওপরের পার্ট থাকে আর কোমরের কাছ থেকে একটা নিচে ঘেরের পার্ট থাকে। ওপরের পার্টটাকে বলা হয় শেস্তো। শেস্তোর পার্ট আমি তোমাদেরকে প্রথমে কাটিং করে দেখাবো। দেখো তাহলে কিছুটা কাপড় আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে 4 ভাঁজ রয়েছে। আমার সাইডে রয়েছে বন্ধ সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। শেস্তোর পার্ট কাটিং করার জন্য তোমরা অবশ্যই কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নেবে। আর এখানে দেখো খাতার মধ্যে আমি মাপগুলো লিখে নিয়েছি। এই মাপ অনুযায়ী আজকে ফ্রকটা কাটিং করব। প্রথমে নিয়ে নিতে হবে শেস্তোর মাপ। শেস্তো যা থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে শেস্তোর মাপটা নিয়ে নিতে হবে। দেখো তাহলে এইভাবে ফিতেটাকে ধরে আমার এখানে শেস্তো রয়েছে 10 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে আমি নিয়েছি 11 ইঞ্চি। এরপর নিয়ে নেব পুটের মাপ। পুটের মাপ যা থাকবে তাকে হাফ করে পুটের মাপ নিয়ে নিতে হবে। যেহেতু এটা বাচ্চাদের জন্য ফ্রক বানানো হচ্ছে, সামনের গলা আর পেছন গলা দুটো গলাই ছোট ছোটোভাবে কাটিং হবে, তাই এখানে পুটের মাপ যা থাকবে তাই নিয়ে নেব। যদি গলার ডিপ বেশি হতো তাহলে কিন্তু পুটের মাপটা কম নিতে হতো। আমার এখানে পুট রয়েছে 10 ইঞ্চি, তাকে হাফ করলে হয় 5 ইঞ্চি। তোমরা এইভাবে পুটের মাপটা নিয়ে নেবে। আর যদি তোমাদের গলার ডিপটা বেশি হয় পুটের মাপ কমিয়ে নেবে। এরপর দাগটাকে মিলিয়ে নেব। এরপর নিয়ে নেব আরমোলের মাপ। পুটের মাপ নিয়েছিলাম 5 ইঞ্চি, ঠিক আরমোলের মাপও নিয়ে নেব 5 ইঞ্চি। যেহেতু বাচ্চাদের জন্য ফ্রক কাটিং হচ্ছে, তাই আরমোলের সাথে হাফ ইঞ্চি প্লাস করার দরকার নেই। পুটের মাপ যা নিয়েছি তাই নিলেই হবে। এরপর দাগ দুটো সমান করে মিলিয়ে নেব। এরপর নিয়ে নেব ছাতির মাপ। ছাতির মাপের সাথে কিন্তু লুজ নিতে হবে। আর এখানে ছাতির মাপের সূত্র রয়েছে ছাতির 1/4, মানে ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি রয়েছে 24 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 6 ইঞ্চি। তার সাথে 1 ইঞ্চি লুজ নিলে হয় 7 ইঞ্চি। প্রথমে আমি এখানে 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এরপর নিয়ে নেব এক্সট্রা আরও 1 ইঞ্চি সেলাই কাপড়ের জন্য। এটা ভেতরে থেকে যাবে। লুজ কিন্তু আমি এখানে 1 ইঞ্চি নিয়েছি। যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে বানাচ্ছি তাই 1 ইঞ্চি লুজ নিয়েছি। তোমরা যদি বড়দের জন্য বানাও তাহলে তোমরা এখানে 2 ইঞ্চি লুজ নেবে। নেওয়ার পর কিন্তু এক্সট্রা সেলাই কাপড় নিয়ে নেবে। বোঝা গেল? এই একটি মাত্র সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্য ফ্রক কাটিং করে নেবে। সূত্রের কোনো চেঞ্জ হবে না। এরপর নিয়ে নেব কোমরের মাপ। কোমরের মাপের সাথেও কিন্তু লুজ নিতে হবে। আর এখানে কোমরের মাপের সূত্র রয়েছে কোমরের 1/4। কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার এখানে কোমর রয়েছে 20 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 5 ইঞ্চি। তার সাথে 1 ইঞ্চি লুজ নেবো, নিলে হয় 6 ইঞ্চি। প্রথমে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব, তারপর নিয়ে নেব এক্সট্রা 1 ইঞ্চি সেলাই কাপড়ের জন্য। এটা ভেতরে থেকে যাবে। এখানে আমি কোমরের সাথেও 1 ইঞ্চি লুজ নিয়েছি। যেহেতু ছাতির সাথে 1 ইঞ্চি লুজ নিয়েছি তাই কোমরের সাথেও 1 ইঞ্চি লুজ নিয়েছি। যা লুজ নেবে ছাতি আর কোমর দুটোর ক্ষেত্রেই কিন্তু একই লুজ নিতে হবে। তারপর কিন্তু এক্সট্রা কাপড়। এরপর দাগ দুটো মিলিয়ে নেব। এরপর দেখো এই কোণ থেকে ফিতেটাকে ধরে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর আরমোলের শেপ দিয়ে মিলিয়ে নেব। এখানে সামনের পার্ট পেছন পার্ট দুটো পার্টের আরমোলের শেপই আমি নিয়ে নেব 1 ইঞ্চি। নেওয়ার পর রাউন্ড শেপ দিয়ে এইভাবে আরমোলের শেপটা মিলিয়ে নেব। এরপর নিয়ে নেব পুটের চওড়া। এখানে আমি পুটের চওড়া নিয়েছি 2 ইঞ্চি। এরপর নিয়ে নেব সামনের গলা। আমি এখানে সামনের গলা আর পেছন গলা দুটো গলাই আমি 3 ইঞ্চিতে নিয়ে নেব। নেওয়ার পর কিন্তু এখানে একটা বক্স করে নেব।
বক্স করে নেওয়ার পর রাউন্ড শেপে শেপটা দিয়ে নেব। আমি এখানে যেহেতু গোল গলা করছি তাই গোল শেপে শেপটা দিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের মতো করে শেপটা দিয়ে নেবে। দেখো ঠিক এইভাবে রাউন্ড করে শেপটা দিয়ে নেব। দেখো তাহলে সম্পূর্ণ শেষতর ড্রয়িংটাই আমার কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপর ড্রয়িং বরাবর কাপড়টা কাটিং করে নেব। দেখো তাহলে শেষতর পোর্শন আমি কাটিং করে নিয়েছি। এটা হলো আমাদের ঘেরের ওপরের পার্ট। আমি ওপরের পার্টে লাইলিন কাপড় দেবো, তাই দেখো আমি লাইলিন কাপড় কাটিং করে নিয়েছি। তোমরা যদি না দাও কোনো অসুবিধা নেই। আমি যেহেতু লাইলিন কাপড় দেবো তাই আমি এখানে লাইলিন কাপড় কাটিং করে নিয়েছি। এটা হয়ে গেল আমাদের ঘেরের ওপরের পার্ট। এরপর দেখো পার্ট দুটোকে এইভাবে সমান করে খুলে নেব। তোমরা যদি মনে করো পেছন পাটের চেনও লাগাতে পারো, আবার হুকও লাগাতে পারো। আমি এখানে ওপরে দেখো গলার দিক থেকে ফিতেটাকে ধরে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আমি এখানে ছোট্ট করে 2 ইঞ্চি বরাবর একটা কাটিং করে নেব। নেওয়ার পর আমি এখানে একটা হুক লাগাবো। তোমরা যদি মনে করো এইভাবে ছোট কাটিং করেও একটা হুক লাগাতে পারো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখো তাহলে পেছন পাটের 2 ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম দাগ বরাবর কাটিং করে নিয়েছি। এরপর চলো তাহলে ঘেরের পোর্শনটা কাটিং করে নেব। দেখো তাহলে এক্সট্রা যে কাপড়টা ছিল কাপড়টাকে প্রথমে ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে কিন্তু কাপড়টা ভাঁজে ভাঁজ রয়েছে। আর ভাঁজে ভাঁজ করার পর কিন্তু আমার দিকে রয়েছে জোড়া সাইড আর অপর দিকে রয়েছে খোলা সাইড। এরপর কিন্তু এটাকে 4 ভাঁজে ভাঁজ করতে হবে। তাহলে কিভাবে ভাঁজ করবে একটু ভালো করে লক্ষ্য করে দেখো। দেখো ঠিক এই কোণারে কিন্তু আঙুল দিয়ে এইভাবে ধরে রাখবে, আর অপর সাইডের কোণের কাপড়টাকে দেখো ঠিক তুলে নিচের দিকে যে কোণটা রয়েছে ওই কোণের মধ্যে কিন্তু মিলিয়ে নিতে হবে। দেখো ঠিক এইভাবে কিন্তু ত্রিভুজ আকৃতির কাপড়টাকে ভাঁজ করতে হবে। কিভাবে আমি ভাঁজটা করলাম একটু ভালো করে তোমরা দেখবে, দেখলেই কিন্তু বুঝতে পারবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই কিভাবে ভাঁজটা করেছি। ভাঁজ করার পরও আমার সাইডে রয়েছে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। এইভাবেই কিন্তু তোমরা ভাঁজটা করে নেবে। এটা তাহলে হয়ে গেল আমার 4 ভাঁজে ভাঁজ। এরপর যেটা করতে হবে, ওপরের শেষতর পাটটা নিয়ে নিতে হবে। নেওয়ার পর নিচের যে কাপড়টাকে ভাঁজ করেছিলাম নিচের কাপড়টা শেষতর কোমর বরাবর কিন্তু ঠিক সমান করে এইভাবে রাখতে হবে। দেখো ঠিক যেভাবে আমি রেখেছি এইভাবে। এরপর কোমর বরাবর একটা দাগ দিয়ে নেবো। দেখো আমি যেভাবে দাগটা দিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু দাগটা দিয়ে নেবে। এরপর যেটা করতে হবে, দাগের কাছ থেকে ফিতেটাকে ধরে ঝুলের মাপটা নিতে হবে। তার আগে যেটা করতে হবে, ওপরে যে আমাদের শেষতর পাটটা কাটিং করা হয়ে গেছে শেষতর পাটের মাপটা প্রথমে আমাদেরকে মাইনাস করতে হবে। মাইনাস করার পর কিন্তু ঝুলের মাপটা নিতে হবে। তাহলে আমাদের এখানে টোটাল ঝুল ছিল 25 ইঞ্চি আর শেষতর মাপ রয়েছে 10 ইঞ্চি। তাহলে 25 থেকে 10 মাইনাস করলে হয় 15 ইঞ্চি। প্রথমে 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। এরপর নিয়ে নেবো এক্সট্রা 2 ইঞ্চি সেলাই কাপড়ের জন্য। যদি তোমরা মনে করো নিচের দিকটা একটু চওড়া করে ফোল্ড করবে তাহলে তোমরা 2 ইঞ্চি নিয়ে নেবে। আর যদি মনে করো নিচের দিকটা পিকো করবে বা সরু করে ফোল্ড করবে তাহলে তোমরা 1 ইঞ্চি নিয়ে নেবে। বোঝা গেল? আমি এখানে 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি। যেহেতু আমি নিচের দিকটা একটু সরু করে ফোল্ড করব তাই আমি এখানে 1 ইঞ্চি নিয়েছি। তাহলে আমার 15 সাথে 1 ইঞ্চি যোগ করলে হয় 16 ইঞ্চি। এরপর দেখো এই পর্যন্ত যা মাপ নিয়েছি ঠিক মাঝখান থেকে ফিতেটাকে ধরবো। কোমরের কাছে যে দাগটা দিয়েছিলাম দাগ বরাবর ফিতেটাকে ধরে ঠিক 16 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। এরপর দেখো এই সাইডেও ঠিক কোমরের কাছ থেকে ফিতেটাকে ধরে 16 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। যা মাপ নেবো দেখো পুরোটা কিন্তু একই মাপ নিতে হবে। নেওয়ার পর কিন্তু 3টে দাগকে সমান করে রাউন্ড শেপে মিলিয়ে নিতে হবে। যেভাবে আমি মাপগুলো নিয়েছি একটু মন দিয়ে দেখো, দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক এইভাবে রাউন্ড শেপে শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। দেখো তাহলে যেভাবে আমি মেলাচ্ছি এইভাবেই কিন্তু মেলাতে হবে। দেখো তাহলে দাগটাকে আমি রাউন্ড শেপে মিলিয়ে নিয়েছি। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই কিভাবে আমি মাপটা নিয়েছি। একটু তোমরা মন দিয়ে দেখবে, দেখলেই কিন্তু বুঝতে পারবে। চলো তাহলে সম্পূর্ণ ড্রয়িংটাই আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর ড্রয়িং বরাবর কাটিং করে নেব। প্রথমে দেখো কোমরের কাছে যে দাগটা দিয়েছিলাম ওই দাগ বরাবর কাটিং করে নেব। এরপর দেখো নিচের ঘেরের যে দাগটা দিয়েছিলাম রাউন্ড শেপের শেপ বরাবর কিন্তু কাটিংটা করে নেব। দেখো তাহলে ড্রয়িং বরাবর ঘেরের পোর্শনটাও কাটিং করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখো। খুবই সহজ, তোমরা যদি একটু মন দিয়ে ভিডিওটা দেখো দেখলেই কিন্তু তোমরা পারবে। এরপর যেটা করতে হবে, ঘেরের কাপড়টা খুলে নিতে হবে। ঘেরের কাপড়ে এক সাইডে জোড়া সাইড রয়েছে, জোড়া সাইডটা কিন্তু কাটিং করে নিতে হবে। দেখো তাহলে জোড়া সাইডটা কাটিং করে নিয়েছি। দুটো সাইডেই কাটিং হয়ে যাবে, তারপর কিন্তু সেলাই করে জোড়া দিয়ে নিতে হবে। এরপর দেখো ওপরের পাটের সাথে ঘেরের পোর্শনটা এইভাবেই কিন্তু সেলাই করতে হবে। দেখো তাহলে
সম্পূর্ণ আমার কাটিং করাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখো। ঘেরটাও কিন্তু কত সুন্দর এসছে। অনেকটাই ঘের আসে। আমব্রেলা ফ্রক কিন্তু দেখতে খুব সুন্দর হয়। তোমরা কিন্তু অবশ্যই বানিও। এরপর চলো তাহলে হাতাটা কাটিং করে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো তাহলে হাতা কাটিং করার জন্য কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে নিয়ে নেব হাতার ঝুলের মাপ। আমার এখানে হাতার ঝুল রয়েছে 4 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নিয়ে নেব 5 ইঞ্চি। যেহেতু আমি নিচের দিকটা একটু সরু করে ফোল্ড করব, তাই আমি এখানে 1 ইঞ্চি প্লাস করেছি। তোমরা যদি একটু চওড়া করে ফোল্ড করো তাহলে তোমরা এখানে 2 ইঞ্চি প্লাস করে নেবে। এরপর দেখো ঝুলের কাছ থেকে ফিতেটাকে ধরে নিচের দিকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দাগটাকে সমান করে মিলিয়ে নেব। এই দাগের ওপরেই কিন্তু নিতে হবে হাতার চওড়ার মাপ। দেখো তাহলে হাতার চওড়ার মাপটা কিভাবে নেবে। ওপরের পাটটা নিয়ে নিতে হবে। ওপরের পাটটা নেওয়ার পর কাঁধের কাছ থেকে ফিতেটাকে ধরতে হবে। ধরে ফিটিংসের যে দাগটা রয়েছে ওই দাগ বরাবর কিন্তু মাপটা নিয়ে নিতে হবে। এখানে যা মাপ আসবে তাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ। দেখো তাহলে এরপর যে সাইডে এক্সট্রা কাপড়টা রয়েছে সম্পূর্ণ কাপড়টাই আমি নিয়ে নেব। আমি এখানে কুচি দেওয়া হাতা করব, তাই আমি এখানে সম্পূর্ণ কাপড়টা নিয়ে নিয়েছি। এরপর নিতে হবে মুহুরির মাপ। মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপটা নিয়ে নিতে হবে। এরপর দেখো হাতের চওড়ার মাপের থেকে মুহুরির মাপটা এভাবে মিলিয়ে নেব। মুহুরি সাইডেও যে এক্সট্রা কাপড়টা রয়েছে সম্পূর্ণ কাপড়টাই আমি এখানে নিয়ে নেব। যেহেতু কুচি দেওয়া হাতা করছি তাই সম্পূর্ণ কাপড়টাই আমার দরকার। এরপর দেখো ওপর থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর হালকা হাতে এইভাবে শেপ দিয়ে মিলিয়ে নেব। দেখো ঠিক এইভাবে কিন্তু আমার হাতার শেপটা আসবে। এরপর হাতাটা কাটিং করে নেব। দেখো তাহলে হাতাটা কাটিং করে নিয়েছি। কেমন হয়েছে দেখো, দেখতে কিন্তু ঠিক এরকমই হবে। মাঝখান থেকে শুরু করে প্রথমে এক সাইডে কুচি দিয়ে নিতে হবে। ঠিক মাঝখান থেকে শুরু করে আবার অপর সাইডেও কুচিটা দিয়ে নিতে হবে। সাইডে যে এক্সট্রা কাপড় থাকবে 1 ইঞ্চি সেটা ছাড় দিয়ে কিন্তু কুচিটা দিয়ে নিতে হবে। দেখো তাহলে সম্পূর্ণ আমব্রেলা ফ্রকটাই কাটিং করা হয়ে গেছে। এটা হলো ওপরের পার্ট, এটা হলো ঘের আর এটা হলো হাতা। আর এখানে দেখো যে কাপড়টা আমি কাটিং করেছি এই কাপড়টা হলো ফ্রকের কোমরের দুটো সাইডে যে আমাদের ফিতে লাগাতে হয় সেই ফিতের জন্যই কিন্তু কাপড়টা কাটিং করেছি। কাপড়ের লম্বাটা নিয়েছি 18 ইঞ্চি আর চওড়াটা নিয়েছি 3 ইঞ্চি। এই দুটোকেই কিন্তু সেলাই করে কোমরের ফিতেটা বানিয়ে নিতে হবে। চলো তাহলে এরপর সেলাইটা করে দেখিয়ে দিই। প্রথমে যেটা করতে হবে লাইলিন কাপড়ের সাথে মেন কাপড়টা সেলাই করে নিতে হবে। আর মেন কাপড়ের সোজা পাটের ওপর কিন্তু লাইলিন কাপড়টা রাখতে হবে। আমি যেহেতু ওপরের পাটে লাইলিন কাপড় দিচ্ছি তাই প্রথমে লাইলিন কাপড়টা সেলাই করে নেব। দেখো তাহলে সোজা পাটের ওপর আমি লাইলিন কাপড়টা রেখেছি। রাখার পর কিন্তু দুটো পাটের শুধু গলার পোর্শনটাই সেলাই করে নিতে হবে। ঠিক এইভাবে গলার পোর্শনটা সেলাই করে নেওয়ার পর কিন্তু লাইলিন কাপড়টাকে উল্টো সাইডে ঘুরিয়ে নিতে হবে। তাই এটা আমি সোজা পাটের ওপর রেখেছি। সোজা পাটের ওপর রেখেই কিন্তু সেলাইটা করে নেব। দেখো তাহলে দুটো পাটেরই আমি গলার পোর্শনটা সেলাই করে নিয়েছি। সেলাই করার পর কিন্তু গলার কাছে লাইলিন কাপড়টাও কাটিং করে নিয়েছি। এরপর যেটা করতে হবে গলার কাছে ছোট্ট ছোট্ট করে কাটিং করে নিতে হবে। এক্সট্রা কাপড়টা কাটিং করবে, দেখবে সেলাইটা যেন না কেটে যায়। এইভাবে কাটিং করে নিলে কিন্তু গলাটা খুব সহজেই ওল্টানো যাবে। এরপর দেখো লাইলিন কাপড়টাকে এইভাবে ধরে উল্টো দিকে ঘুরিয়ে নিতে হবে। তোমরা যদি ছোট ছোট করে কাটিং করে নাও তাহলে কিন্তু গলাটা খুব সহজেই ঘুরে যাবে আর সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে। দেখো ঠিক এইভাবে কিন্তু লাইলিন কাপড়টা ঘুরিয়ে নিতে হবে। দেখো তাহলে দুটো পাটেরই আমি লাইলিন কাপড়টা ঘুরিয়ে নিয়েছি। গলাটা দেখো কত সুন্দর সেট হয়ে বসে গেছে। এরপর যেটা করতে হবে ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। দুটো পাটেরই কিন্তু গলার ওপর দিয়ে চাপ সেলাইটা প্রথমে দিয়ে নেব। দেখো তাহলে গলার ওপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে লাইলিন দিয়েছি তাই আমি সোজা পাটের ওপর লাইলিন বসিয়ে ঘুরিয়ে নিয়েছি। তোমরা যদি না লাইলিন দাও তাহলে কিন্তু তোমাদেরকে গলার মধ্যে পট্টি লাগাতে হবে। এরপর যেটা করতে হবে খোলা সাইডগুলো সেলাই করে এক্সট্রা কাপড়টা কাটিং করে নেব। খোলা সাইডগুলো সেলাই করে নিয়েছি। সেলাই করার পর যে এক্সট্রা লাইলিন কাপড়টা ছিল লাইলিন কাপড়টাও কাটিং করে নিয়েছি। এরপর যেটা করব সামনের পাটে আমি লেস লাগাবো। এইভাবে সামনের পাটে লেসটাকে রাখতে হবে। রাখার পর লেস দুটো প্রথমে সেলাই করে নেব। দেখো তাহলে লেসটা লাগিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে দেখো। এরপর যেটা করব পেছন পাটটা নিয়ে নেব সামনের পাটের ওপর। পেছন পাটটা সোজা পাটের ওপর সোজা পাট রেখে কাঁধ দুটো সেলাই করে নেব। দেখো কাঁধ দুটো সেলাই করে নিয়েছি। এরপর আমি গলার মধ্যেও লেস লাগিয়ে নেব। তোমরা যদি লেস না লাগাতে চাও তাহলে তোমরা না লাগাতে পারো। আমি এখানে লেস লাগিয়ে নেব। দেখো তাহলে গলার কাছে লেসটা লাগিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখো। এরপর কোমরের সাথে
ঘেরের পোর্শনটা সেলাই করে নেব। ঠিক এইভাবে ঘেরের কাপড়টাকে রাখতে হবে। রাখার পর কোমরের সাথে সেলাইটা করে নিতে হবে। দুটো সাইডেই ঠিক এইভাবে রাখতে হবে। রাখার পর কাপড়টাকে উল্টে নিয়ে সোজা পাটের ওপর সোজা পাট রেখে দুটো পাটই সেলাই করে নেব। দেখো তাহলে দুটো পাটেরই কোমরের সাথে আমি ঘেরের পোর্শনটা সেলাই করে নিয়েছি। আর দুটো পাটের কোমরের ওপরেও আমি এখানে লেস লাগিয়েছি। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তোমরা এখানে লেস নাও লাগাতে পারো। এরপর চলো তাহলে হাতাটা সেলাই করে নেব। প্রথমে যেটা করতে হবে, হাতার মুহুরির মধ্যে সেলাই করে নিতে হবে। হাতার মুহুরির দিকে কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে সেলাই করে নেব। দেখো তাহলে হাতার দুটো মুহুরি সেলাই করে নিয়েছি। এরপর হাতাটাকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর মিডিল বরাবর একটা কাটিং করে নিতে হবে। এখানে কাটিংটা অবশ্যই করবে, তাহলে ফ্রকের সাথে হাতাটা যখন লাগাবে তখন খুব সহজেই হাতাটা লাগাতে পারবে। এরপর ফ্রকটাকে খুলে নিতে হবে। হাতার মধ্যে যে কাটিং করেছিলাম, হাতার কাটিংটা কাঁধের যে সেলাইটা রয়েছে সেলাইয়ের ওপর সোজা পাটের ওপর ঠিক এইভাবে রাখতে হবে। রাখার পর কাঁধের কাছ থেকে কুঁচি দিয়ে প্রথমে এক সাইডের আরমোল পর্যন্ত নিয়ে আসবো। তারপর আবার কাঁধের কাছ থেকে কুঁচি দেওয়া শুরু করে অপর সাইডে আরমোলের কাছ পর্যন্ত সেলাইটা করে নিতে হবে। বুঝতে পেরেছো? দেখো তাহলে কুচি দিয়ে হাতাটা সেলাই করে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখো। ঠিক এরকমভাবেই কিন্তু কুচি দিয়ে হাতাটা সেলাই করতে হয়। এরপর চলো অপর সাইডে হাতাটাও ঠিক একই রকমভাবে সেলাই করে নেব। যেখানে হাতার মধ্যে কাটিং করেছিলাম, কাটিংটা কাঁধের সেলাইয়ের কাছে এইভাবে রাখতে হবে। সোজা পাটের ওপর সোজা পাট রেখে প্রথমে মাঝখান থেকে কুচি দিয়ে এক সাইডের আরমোলে নিয়ে আসবো, তারপর অপর সাইডে আরমোল পর্যন্ত সেলাইটা করে নেব। দেখো তাহলে দুটো সাইডের হাতায় আমি কুচি দিয়ে সেলাই করে নিয়েছি। দেখতে দেখো কত সুন্দর হয়েছে। এরপর যেটা করতে হবে, কোমরের জন্য ফিতেটা সেলাই করে নিতে হবে। কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পর এইভাবে কর্নার করে প্রথমে সেলাই করতে হবে, তারপর সেলাইটাকে সোজা করে নিচ পর্যন্ত নিয়ে আসতে হবে। ঠিক একই রকমভাবে দুটো ফিতেই কিন্তু সেলাই করে নিতে হবে। ঠিক এইভাবে সেলাইটা করে নেব। দেখো তাহলে ঠিক একই রকমভাবে দুটো ফিতেই সেলাই করে নিয়েছি। এরপর একটা স্পোক নিতে হবে। স্পোকের সাহায্যে ফিতেটাকে ঘুরিয়ে সোজা করে নিতে হবে। যখন ফিতেটা সেলাই করেছিলাম উল্টো সাইডে সেলাই করেছিলাম, এরপর ঘুরিয়ে এটাকে সোজা করে নেব। ঠিক একই রকমভাবে দুটো ফিতেই সোজা করে নেব। দেখো তাহলে দুটো ফিতেই আমি উল্টে সোজা করে নিয়েছি। এইভাবে কোমরে কিন্তু ফিতেটা লাগাতে হবে। তার আগে যেটা করতে হবে, ফ্রকটাকে উল্টো করে নিতে হবে। উল্টো করে নেওয়ার পর দু সাইডের কোমরে ফিতেটাকে লাগিয়ে নিতে হবে। ফিতেটা কোথায় লাগাবে দেখো, ওপরের পাটের সাথে যে ঘেরের পাটটা সেলাই করেছিলাম, কোমরের যে সেলাইটা রয়েছে কোমরের সেলাইয়ের ওপরের পোর্শনে মানে ওপরের পাটের ওপরে কিন্তু ফিতেটা রেখে সেলাই করতে হবে। ঘেরের পাটের ওপর ফিতেটা রাখবে না। এরপর দেখো ফিতেটাকে এইভাবে ভরে নিতে হবে। ভরে নিয়ে কোমরের যে সেলাইটা রয়েছে সেলাইয়ের ওপরে মানে ওপরের পাটে ফিতেটাকে এইভাবে সমান করে রেখে সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। ঠিক একই রকমভাবে দেখো অপর সাইডের কোমরের ভেতরেও এইভাবে ফিতেটাকে ভরে নিতে হবে। নেওয়ার পর কোমরের যে সেলাইটা রয়েছে সেলাইয়ের ওপরে মানে ওপরের পাটে এইভাবে ফিতেটাকে রেখে সাইড দিয়ে প্রথমে সেলাইটা করে নিতে হবে। দুটো সাইডেই প্রথমে সেলাইটা করে নেব। দেখো তাহলে কোমরের মধ্যে ফিতেটা লাগিয়ে আমি সাইড দিয়ে একটা সেলাই করে নিয়েছি। এরপর যেটা করতে হবে, ছাতির মধ্যে আর কোমরের মধ্যে যে 1 ইঞ্চি করে কাপড় আমরা বেশি নিয়েছিলাম সেলাই কাপড়ের জন্য, সেই 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পর কিন্তু দাগ বরাবর সেলাইটা করে নিতে হবে। ছাতির কাছ থেকে দাগটাকে হাতের মুহুরি পর্যন্ত মিলিয়ে নিতে হবে। আর কোমরের কাছ থেকে দাগটাকে দেখো ঘেরের কাছ পর্যন্ত এইভাবে মিলিয়ে নিতে হবে। এটা হলো আমাদের সেলাই কাপড়, এটা ভেতরে থেকে যাবে। একই রকমভাবে দুটো সাইডেই আমি মাপটা নিয়ে নেব। নেওয়ার পর মাপ বরাবর সেলাই করে নেব। তোমরা অবশ্যই এইভাবে সেলাই করে নেবে। এটা ভেতরে থাকবে, এটা হলো আমাদের সেলাই কাপড়। দেখো তাহলে দুটো সাইডের সেলাইটাই দিয়ে নিয়েছি, কোমরের ফিতেটাও লাগিয়ে নিয়েছি। এরপর যেটা করতে হবে, ফ্রকের নিচের দিকটা সেলাই করে নিতে হবে। কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে সেলাই করতে হবে। আর তোমরা যদি মনে করো ফ্রকের নিচের দিকটা পিকো করবে তাহলে তোমরা এখানে পিকো করে নিতে পারো। দেখো তাহলে সম্পূর্ণ আমব্রেলা ফ্রকটাই আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। নিচের দিকটা সরু করে সেলাই করে নিয়েছি এবং তার ওপর দিয়ে লেস লাগিয়ে নিয়েছি। সামনের পাট এবং পেছন পাট উভয় পাটেই লেসটা লাগিয়ে নিয়েছি। ফ্রকটা দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। পেছন পিঠে যে ছোট্ট করে কাটিং করেছিলাম ওখানেও কিন্তু একটা হুক লাগিয়ে নিয়েছি। সম্পূর্ণটাই তাহলে আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি যতটা পেরেছি সহজভাবে কাটিং এবং সেলাই তোমাদেরকে করে দেখিয়েছি। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। নমস্কার।